রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। কটা ঈদ? আল্লাহ রসুল 2 ঈদের নাম উল্লেখ করে দিয়েছেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। মুসলমানের বাৎসরিক ঈদ 2টা। নবী বলেন, সহি হাদিস, সহি মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে 2টা। একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আজহা। ঈদুল ফিতর হয় শাওয়াল মাসের 1ম তারিখে আর ঈদুল আজহা হয় জিলহজ মাসের 10 তারিখে। নবীর সুন্নত মতে ঈদ, মুসলমানের বাৎসরিক ঈদ কটা? 2টা। এখন যদি আপনারা রবিউল আউয়ালের 12 তারিখে আরেকটা ঈদ করেন, যত যুক্তি আছে আপনার বয়ফ্রেন্ডের ভিতরে সব যুক্তি দিতে পারবেন, কিন্তু 3 নম্বর ঈদটা নবীর সুন্নতের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? নবীর সুন্নতের বিরুদ্ধে যুক্তি দিলে তো সুন্নি হয় না। কথা বুঝেন কিনা? এখানে আরেকটা কথা মনে রাখা দরকার। যখন বলা হয় সহি হাদিসে নবী বলছেন মুসলমান উম্মতের বাৎসরিক ঈদ 2টা, তখন এর বিরুদ্ধে যুক্তি দেওয়া হয় আরো তো 52টা ঈদ আছে বছরে। কোনটা? শুক্রবার। প্রত্যেক শুক্রবারই মুসলমানের সাপ্তাহিক ঈদ। প্রত্যেক শুক্রবারে যদি মুসলমানের সাপ্তাহিক ঈদ হয়, তা সারা বছরে 52 শুক্রবারে 52টা ঈদ হয়। তাইলে মুসলমানের ঈদ 2টা হইল কেমনে? এই প্রশ্নটা যারা তুলে, এরা গুলাভানিতে মাস স্বীকার করতে চায়। শুক্রবারে যে ঈদ, এটা বাৎসরিক না সাপ্তাহিক? আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা সাপ্তাহিক না বাৎসরিক? একটার আর একটার সাথে মিশাও কেন? আমি কি কইছি? সাপ্তাহিক ঈদ 2টা কইছি না বাৎসরিক ঈদ 2টা? বাৎসরিক ঈদ নবী বলছেন 2টা। একটা শাওয়াল মাসের 1ম তারিখে হয়, এটার নাম হইল ঈদুল ফিতর, আর একটা জিলহজ মাসের 10 তারিখে হয়, এটার নাম হইল ঈদুল আজহা। এখন যদি আপনারা 12ই রবিউল আউয়ালে আরেকটা ঈদ করেন, এটা হইব সাপ্তাহিক না বাৎসরিক? বাৎসরিক নবী বলছেন 2টা, তুমি করছো 3টা। এটা কি নবীর সুন্নত মতো না তোমার মন গড়া মতো? এটা তোমার মন গড়া মতো। মন গড়া মতো নবী মানলে সুন্নি হয় না, মন গড়া মতো নবী মানলে বেদাতি হয়। এখন শুনেন 3 নম্বর ঈদের পক্ষে যুক্তি। 3 নম্বর ঈদের পক্ষে কোরআন হাদিসে কোনো দলিল নাই। আছে কতগুলি মন গড়া যুক্তি? আছে কতগুলি মন গড়া যুক্তি? মন গড়া যুক্তিগুলির মধ্যে একটা মন গড়া যুক্তি হইল, যত ঈদ মুসলমানের জীবনে আছে, সমস্ত ঈদ পাইলাম আমরা কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কাজেই নবীর জন্মে ঈদ করা সকল ঈদের বড় ঈদ। এটা কোন আয়াতের কত নম্বর, কোন সূরার কত নম্বর আয়াতের অর্থ? এটা কোন কিতাবের কত নম্বর হাদিসের অর্থ? না মন গড়া যুক্তি? একটু সময়ের জন্য যদি আমি এই মন গড়া যুক্তিটা মাইনা লই, নবীর উসিল্লা ঈদুল ফিতর হইলাম, কাজেই নবীর জন্মে ওই ঈদ করা লাগবে। নবীর উসিল্লা ঈদুল আজহা হইলাম, এই জন্য নবীর জন্ম দিবসে ঈদ করা লাগবে। এই যুক্তি যদি একটু সময়ের জন্য মাইনা নেই, তাহলে নবী হইলাম কার উসিল্লায়? নবী কার ঘরে জন্ম আইছেন? মা বাপের ঘরে জন্ম আইছেন না এমনি আসমান থেকে দপ্পাইরা পড়ছেন? তাহলে মা বাপের উসিল্লায় নবী হইলাম, তো নবীর মার জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর বাপের জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর বাপ রে ভাইছিলাম, নবী রে ভাইছিলাম নবীর বাপের উসিলায়, নবীর বাপের জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর বাপ রে ভাইছিলাম নবীর দাদার উসিলায়, নবীর দাদার জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর দাদা রে ভাইছিলাম ফরদাদার উসিলায়, নবীর ফরদাদার জন্ম তারিখের ঈদ গেল কই? নবীর ফরদাদা রে ভাইছিলাম লক্কর দাদার উসিলায়, লক্কর দাদার জন্ম তারিখের ঈদ গেল কই? কাজেই মন গড়া যুক্তি দিয়া সুন্নি হয় না, নবীর সুন্নত মানলে সুন্নি হয়। নবীর সুন্নত হইল মুসলমানের বাৎসরিক ঈদ 2টা। 1 নম্বর ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা। সুতরাং মন গড়া যুক্তি দিয়া যারা নবীর জন্ম তারিখে ঈদে মিলাদুন নবী করেন, তারা মন গড়া যুক্তি দিয়া নবী মানেন, সুন্নতে রাসূলের জমাতে সাহাবার ব্যাখ্যা মতো নবী মানেন না।
তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়।